আর একটু কইতে কইতে 3 কিলোমিটার আড়াইলাইছে, অন ব্রিজ খুঁজে পাইতাছি না এই রোদের মধ্যে। আজকে আরেকটা জার্নি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি যাব আগরতলা থেকে তেলিয়ামুড়া। তো যেতে যেতে আমার সঙ্গে কি কি হয় তোমরা দেখতে থাকো। আমি কিন্তু একা যাব না, আমার সঙ্গে আমার একটি ভাইও যাবে। তো বসে আছি, সে আসলে আমি চলে যাব। আগরতলা থেকে তেলিয়ামুড়া স্কুটি বা বাইক দিয়ে যাওয়া মানে হচ্ছে ধুলো খাওয়া। আর সামনে যদি একটা বড় গাড়ি থাকে তাহলে আর কথাই নেই, ধুলো আর ধুলো, সাদা হয়ে যাবে তুমি। ধুলা খাইতে খাইতে আর ভাল লাগতেছে না, তাই আমরা দুজনেই ভাবলাম একটা পার্কে গিয়ে ঘুরে আসি। সামনেই ছিল খুমলুং পার্ক, তো এখানে আমরা চলে গেলাম। খুমলুং টাউনে এসে তো আমি অবাক, এখানে এত সুন্দর জায়গা, চারিদিকে সবুজ গাছপালা আর বাড়িঘরে ভরা। রাস্তাঘাট এত নিট অ্যান্ড ক্লিন ছিল যে বুঝেই যাচ্ছে না এটা একটি এডিসি এরিয়া। এই ছোট্ট একটা টাউনের মধ্যে দেখতে পেলাম একটা ছোট্ট মোটো একটা ফুটব্রিজ, যা আমি প্রথম দেখলাম ত্রিপুরার মধ্যে। তো দেখে খুবই ভালো লাগলো। তো ফুটব্রিজটা দেখে আমরা চলে গেলাম। খুমলুং টাউনের এই জায়গাটা এতই নিট অ্যান্ড ক্লিন যে কোনো একটি আবর্জনা দেখতে পাওয়া যায় না। এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে এই জায়গাটাকে, আমার তো খুবই পছন্দ হলো। আর এসে বললাম খুমলুং পার্কের গেটে, এখানে ভিতরে ঢুকবো। ভিতরেটা একদম ছবির মতন লাগছে, কত সুন্দর জায়গা, কখনো দেখতে পাইনি আমি। ঘুরতে ঘুরতে প্রচন্ড গরম লাগছিল, তাই আমরা একটি স্প্রাইট কিনে খেয়ে নিলাম। এটাই আমার ইউটিউবের সফলতার রাস্তা, কিন্তু এটা অনেক দূর। ঘুরতে ঘুরতে দেখলাম এখানে কাপলদের জন্য রুম বানিয়ে রেখেছে। তারপর মনে হলো আমি তো সিঙ্গেল। রুমগুলি দেখে খুবই কষ্ট লাগছিল, তাই প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি আয় বললাম। গাইস, এটা হলো কৃত্রিম ঝর্ণা, প্রাকৃতিক না। এদিকে জল গিয়ে এই যে এদিকে জল বেরিয়ে যায়, এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা। এখান থেকে জল বাড়িয়েই এই পুষ্করিণীটা ভরেছে। এই নাও দেখো গাছের সিনেমাটিক ভিডিও। হেতে কইতাছে কোন ব্রিজ লইয়া যাইব, 3 কিলোমিটার আড়াইয়া ব্রিজ আর খুঁজে পাই না অতক্ষণ দূরে। আর একটু কইতে কইতে 3 কিলোমিটার আড়াইলাইছে, অন ব্রিজ খুঁজে পাইতাছি না এই রোদের মধ্যে। কি রোদ, একদিকে রোদ আর আরেকদিকে বৃষ্টি আই পড়তেছে, কালা কইরাছে। আর এদিকে আমরা রোদে পুরো ফুইরা লাইতেছে। ব্রিজ দেখাইব কইয়া ব্রিজ দেখাইছে, এটা হচ্ছে ব্রিজ। হ্যাঁ, এটা একটা ব্রিজ হইলো। ব্রিজ এটা শুরু হইতে শেষ হয়ে গেছে গা। তারপর বৃষ্টি আইব ভাব দেখে আর ঘোরাঘুরি করলাম না, বাইরে হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আয় পড়ছি জিরানিয়া টাউনে, তো ওখানে জামুগা বাড়ি। এতক্ষণ যে ধুলাবালির উপর দিয়ে আইলাম আর বরমুড়া পাহাড়ে আছে, এগুলি সব ফুরিয়ে গেল। আর বরমুড়া পাহাড়ের উপর দিয়ে বাইক বা স্কুটি দিয়ে যাওয়া আর এই প্রাকৃতিক হাওয়া শরীরে লাগা একটা সুন্দর অনুভূতি লাগছিল। চলতে চলতে আয়া পড়লাম তেলিয়ামুড়া টাউনে। তেলিয়ামুড়া টাউনটাও খুব সুন্দর, ওয়ান ওয়ে রোড আর রাস্তার মাঝখানে দিয়ে ছোট ছোট গাছ লাগানো আছে, তা দেখতে খুবই সুন্দর লাগে। তো যেহেতু আজ তেলিয়ামুড়া আয়া পড়লাম,
তো আমার ব্লগটা এখানেই শেষ। আর ব্লগটা কীরকম লাগলো তোমরা জানাবে কমেন্ট বক্সে। তো খুব খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগ নিয়ে আয়া করুম, তোমরা দেখতে থাকো।